হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটি হচ্ছে শুক্রবার। সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে এখানে নিজের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোই সেরে নিচ্ছি। আর এত প্রচণ্ড গরম, যা সত্যি কথা বলার নয়। মানে আমি এরকম গরম খুব কম জায়গাতেই দেখেছি। সকাল থেকে উঠে থেকে রাত পর্যন্ত শুধু গরম আর রোদ, বৃষ্টি বা ঝড়ের কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না। যদি বা একদিন ঝড় বা জল যদি বা 10 মিনিটের জন্য হয়, তারপরের দিন 10 ঘন্টা এত গরম দেবে যে ওটা কিছু মনেই হয় না। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ হাতে সময় থাকলে, যখন লেবু জলের প্রস্তুতি না থাকে, তখন ভাতটাই আগে বসিয়ে দিই। তার কারণ হচ্ছে লেবু জল, মানে লেবুটা কাটতে কাটতে জলটা প্রচণ্ড গরম হয়ে গেলে না, সেই জলটা খেতে অনেকটা সময়ও লাগে। যে কারণের জন্য ভাতটা মাঝপথে একটু নাবিয়ে রেখে তারপর ওদিকে লেবু জলটা করে নিলাম। আর আজকে করব হচ্ছে একটু ঢ্যাঁড়স ভাজা, তাই ঢ্যাঁড়সগুলোকে এখানে কেটে নিচ্ছি। আমি জানি না কার কার আমার মতন বা আমাদের মতন হয়, একটা সপ্তাহ একটা ঢ্যাঁড়স খেলে না পরের পরের সপ্তাহে সেই ঢ্যাঁড়সের কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, এরকম আর কি একটা ব্যাপার। তো এই সপ্তাহে ঢ্যাঁড়সের একদিন ঝাল মানে পোস্ত করেছিলাম, একদিন করছি ভাজা। তো ঠিক করেছি পরের সপ্তাহে বাজারে গেলে আর কি ঢ্যাঁড়স আর একদমই নিয়ে আসবো না, তারপরের সপ্তাহে আবার নিয়ে আসবো। যাই হোক, এদিকে কাটাকুটি হয়ে গেছে আর এদিকে আলু পোস্তর জন্য কড়াই তেল দিয়ে আলু পোস্তটা এদিকে বানিয়ে নিচ্ছি। কারণ আগে এদিকে একটু রান্নাবান্নাটা এগিয়ে না রাখলে না তরকারিপাতিগুলো একদম ঠান্ডা হয় না। আর এত গরমের মধ্যে গরম তরকারিগুলো টিফিন কৌটোর মধ্যে দেওয়াও যায় না, সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকে আর কি। তাই আজকে এদিকে করবো হচ্ছে আলু পোস্ত, টক ডাল, আর ওদিকে করবো হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, মানে খুবই প্রিয় আর কি। আর সঙ্গে রয়েছে হচ্ছে একটু ওল, সেই ওলটাকেও আর কি এদিকে ভাতে দেবো। তো ওদিকে যতক্ষণ আলু পোস্তটা হচ্ছে ততক্ষণ এদিকে বিছানাটা আমি এদিকে তুলে নিতে চলে এসেছি। কারণ প্রায় বিছানাটা অলরেডি মানে তোলা হয়ে গেছে, শুধুমাত্র এই কম্বলগুলো গোছানো আর বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করা। তো জানি না কার কার বিরক্ত লাগে বিছানাপত্র তুলতে। অনেককেই দেখেছি যে বিছানা তোলাটা একটা বিশাল কাজ বলে মনে হয়। আমার আবার বিশাল কাজ বলে মনে হয় না, কারণ আমি একটু গুছিয়ে কাজ করতে ভালোবাসি। আর সব কাজই মোটামুটি যতদূর আমার মানে মনে হয় যে আমি করতে পারি আর কি, ততদূর করে ফেলি। তাই আমার খুব ইজি বলেই মনে হয়। তাই বরমশাই যাবার আগে এই বিছানাপত্র তুলে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে রেখে দিই, যাতে কোনো মানুষ বাড়ি থেকে যখন যায় তখন এই বাসি বিছানায় বা বাসি ঘরদোরে যাতে না যায়। তার জন্য একটু সকাল সকাল হয়তো ঘুম থেকে উঠতে হয়, কিন্তু আমার মনে হয় সকাল সকাল ঘুম থেকে ওঠাটা কোনো অসুবিধাই নেই আমার আর কি। কারণ ছোটোবেলা থেকেই আমার মাকেও দেখেছি, আমার মা অনেক ভোরবেলা ওঠে, 3:30, 4টে, 4:30। আর আমরাও যখন পড়াশোনা করতাম তখনও বলতো যে রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে ভোরবেলা ওঠার জন্য। তখন তো ভীষণ বিরক্ত লাগতো, তখন খালি মনে হতো যে কবে বড় হব আর একটু বেলা অবধি ঘুমাবো। কিন্তু এখনও সেই অভ্যাসটাই হয়তো রয়ে গেছে যে মোটামুটি 5টা, 5:30, 6টা, হয়তো কোনো দিন শরীর অসুস্থ থাকলে বা কিছু হলে তখন হয়তো একটু দেরি করে উঠলাম, তাহলেও ঠিক আছে। যতই ভাবি রবিবার ছুটির দিন থাকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু ওই যে রেগুলারের অভ্যাস থাকে, তাই ওই সকাল সকাল ঘুম থেকে ওঠাও হয়ে যায় আর কি। তো যাই হোক, ওদিকে যতক্ষণ রান্নাবান্না হচ্ছে ততক্ষণ এদিকে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর এই যে নিচের যে এই জায়গাগুলো দেখছেন, ওই যেটা এখন আপাতত ঝাঁট দিচ্ছি সেটাতে থাকে হচ্ছে সিলিন্ডার। তারপর এদিকটাতে সেরকম কিছু থাকে না, এদিকটাতে থাকে হচ্ছে আমাদের যে ডাস্টবিনটা থাকে, সেই ডাস্টবিনটা, তাও সেটা রোজকার থাকে না। যেদিন ফেলি তারপরে 2 দিন না রাখারই চেষ্টা করি। আমাদের এদিকে ডাস্টবিন নিতে আসেও না, আর ভীষণ সমস্যা এই জিনিসটা। যাই হোক, তো সমস্ত কিছু পরিষ্কার করে এদিকে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের সাইডে মানে ওটা হচ্ছে এক প্রকার তেল চিটচিটে, সেটাও একদিন ক্লিন করতে হবে। তো মোটামুটি রোদ এসে দরজায় কড়া নাড়ছে, ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 7:30 মতন। প্রচণ্ড রোদ যাকে বলা হয়। তাই এখানে আচারগুলোকে রোজকার মতন এখানে রোদে দিয়ে দিচ্ছি। বেশ মানে কতদিন রোদে দিতে হবে জানি না, সেটা বাড়িতে একবার জিজ্ঞাসা করে নিতে হবে। তবে এই রকমভাবে আচার আমি কোনো দিন বানাইও নি, আর
কোনো দিন রোদেও দিইনি আর কি। যাই হোক, এদিকে আচারটা রোদে দিয়ে দিয়ে এদিকে ঘরটা মুছে নিচ্ছি। তাহলে মোটামুটি আমার বাসি কাজের মধ্যে সমস্ত কাজকর্মগুলোই আর কি কমপ্লিটই বলতে পারো। আর আজকে যাব হচ্ছে একটু বাজারে, সেটাও আবার আজকে একটা নতুন বাজারে যাব। এই বাজারটায় কোনোদিনও যাইনি। এটা হচ্ছে আমাদের একদম রেল স্টেশনের পাশেই আর কি। তো আমাদের ওই বন্ধুরা দু একদিন গেছিলো, তো ওরাও ব্লগ বানায়। তো ওদের ব্লগেই আর কি দেখেছিলাম যে ওরাও সেখানে গেছিলো। তো ওরাই এবারে বললো যে যাবে, তাহলে চলো আমরা সবাই মিলে একসাথেই যাবো। বললাম ঠিক আছে চলো। আর দুজন মিলে যখন বাজার করি না, তখন অনেকটা সুবিধা হয়। কী ক্ষেত্রে সুবিধা হয়, তখন হয় কি, কোনো জিনিস আমরা হয়তো 5 কিলো নিলাম, ওরাও 5 কিলো নিল, টোটাল 10 কিলো হয়। তো দোকানদার অনায়াসে সেটাতে 10 টাকা, 20 টাকা, 30 টাকা কম করতে বাধ্যই হয় আর কি। তখন হয়তো কোনো জিনিস আমাদের দুজন করেই ফ্যামিলি মেম্বার আমরা, তো হয়তো কোনো জিনিস আমাদের হয়তো 500 লাগলো, ওদের 500 লাগলো, তো দোকানদার 1 কিলোর নিচে দিতে রাজি নয়। তো তখন সেই জিনিসটা আমরা 1 কিলো নিয়ে দুজনে ভাগাভাগি করে নিই। এটাই হচ্ছে আমাদের খুব সুবিধা আর কি। তো যাই হোক, ঘর দুয়ার মোছার পরে এদিকে চেয়ারগুলোকে একটু মুছে নিচ্ছি, কারণ প্রায় দিনই আমি চেয়ারগুলোকে মুছি। কারণ হচ্ছে এর ওপরে বসে আপনাদের ওই মানে আমাদের যে মিক্সি চালাই, তখন এর মধ্যে জল পড়ে, তখন হয়তো একটু আধটু মুছেই নিই। কিন্তু তারপরেও যখন মানে ধুলো পড়ে, সমস্ত কিছু পড়ে, তাই মাঝে মাঝে আমার মনে হয় চেয়ারগুলো দেখতে খুব বাজে লাগে। তাই ভিজে কাপড় দিয়ে মোছামুছিটা করে নিই। শুকনো কাপড় দিয়েও হয়, কিন্তু শুকনো কাপড়ের থেকে ভিজে কাপড়টা দিলে আমার মনে হয় ধুলোটা সবথেকে বেশি পরিষ্কার হয়ে যায়। তো এদিকে বরমশাইয়ের টিফিন বাড়ছি, আর আমার যে দুপুরবেলার যে খাবারটা, সেটা আমি একটা বাটির মধ্যে রেখে হাঁড়িটা সকালবেলায় মেজে নিই আর কি। তো ওদিকে ভাত বেড়ে নিয়েছি, ওদিকে দিয়ে দিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে দিচ্ছি হচ্ছে টক ডাল। আর ডিমের কারি করব বলেছিলাম, কিন্তু বরমশাই বলল যে এত গরমে রোজই তো মাছ মাংস কিছু না কিছু খাওয়া হচ্ছে, তাই আজকে আর কিছু করার দরকার নেই, তুমি তোমার মতন করলে করো, আমার জন্য আর কিছু করতে হবে না। তো আমি আর আমার একার জন্য, এক তো দুটো মেম্বার, তার উপরে যদি আবার একার জন্য রান্না করতে হয়, সেটা আমার কাছে খুব বিরক্তকর বলেই মনে হয়। তো যে কারণের জন্য আর কিছু করিনি। আর এই যেদিকে ওল ভাতেটা ওইদিকে দিয়ে গেল, আর মোটামুটি টিফিন প্যাক করা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা মোটামুটি রান্না বান্না হয়ে সমস্ত কাজকর্ম হয়ে যায়। এটা একদিক থেকে খুব ভালো জিনিস যে আমার মানে একটা কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু আগে যখন হতো, তখন আধা কাজ করতে করতে 10:30 বেজেই যেত। আবার ওদিকে 11:30টার সময় রান্না করতে আসতে হতো, প্লাস হচ্ছে কী রান্না করব সেটা মাথার মধ্যে আসতো না। কিন্তু যবে থেকে আর কি এই সকালবেলা আমার টিফিন শুরু হয়েছে, তবে থেকে আগের দিন রাতে আমি ভেবে রাখি যে কি রান্না করব বা কি মানে খাবারে দেব বা কোনো কিছু, যে কারণের জন্য রোজ কিছু না কিছু হতেই থাকে। কোনো দিন এরকম হতো যে বরমশাই হয়তো অফিসে ভিজিট এসছে বা কিছু এসছে, খেতে আসবে না, তখন আর নিজের জন্য কে ভাত রান্না করে, তখন হয়তো একটু ম্যাগি খাওয়া হয়ে গেল, বা একটু পাস্তা বা একটু চাউমিন, সেটা দুপুরবেলা খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। এখন রোজকারই হচ্ছে এই ভাত রান্না। তো সব কিছু কাজকর্ম কমপ্লিট করে এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে এসেছি ছাদে, দেখছি আমাদের বাড়ির যে নিচের আন্টিরা আছে, ওরা ছাদে এদিকে ওটা বোধহয় খুব সম্ভবত গমই শুকাতে দিয়েছে। আর গাছে প্রচুর ফুলও হয়েছে, ওই যে বললাম দুদিন ছাড়া ছাড়া গাছের ফুলগুলোকে তুলি। তো এদিকে সাদা ফুলও, নয়নতারাগুলোও প্রচুর ফুটেছে, আর ওদিকে একটা জবা গাছও হয়েছে। তবে জবা গাছটাতে না সাদা পোকায় পুরোপুরিভাবে শেষ করে দিয়েছেই বললেই চলে আর কি। তো ওটার মধ্যে একটু সার্ফের জল দিয়েছি। তোমরা যদি কেউ জেনে থাকো যে গাছগুলোতে সাদা রঙের পোকা ধরলে কি দিতে হয়, তাহলে আমার খুব ভালো হয়, একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যারা যারা জানো আর কি। আর এই নয়নতারা গাছের তো কোনো রকম কোনো অভাব নেই, যে টবে দেখতে পাচ্ছ সেই টবেই হচ্ছে নয়নতারা গাছ। আর বাড়ি থেকে যে টগর ফুল গাছ এনেছিলাম, সেই টগর ফুল গাছগুলোতেও একটা দুটো করে রেগুলার ফুলও ফোটে। এই যে ঠাকুরের এবার পুজো দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা আজকে মর্নিং ওয়াকে না গেলে সেদিন এই বাড়ির ফুলগুলো দিয়ে পুজো দিই। কারণ রোজ যদি বাইরের ফুল আর বাড়ির ফুল একসাথে দিয়ে পুজো করি না, তখন একদিন আর কি একদমই কিছু খুঁজে পাওয়া যাবে না। তো সেই কারণের জন্য বাড়ির ফুল বাইরের ফুল মিলিয়ে মিশিয়ে পুজো দিতে হয়। গরমকালটাই হচ্ছে এটা ব্যাপার, কিন্তু শীতকালে এটা আর সত্যি কথা বলতে হয় না। তবে একটা জিনিস এখানে দেখেছি, কাটিহারে যেখানে আমাদের ফুল মার্কেট বসতো, সেখানে পরপর পুরো 8টা-10টা ফুল মার্কেট, আদার্স এদিক ওদিক কোথাও কিন্তু ফুল পাওয়া যেত না। এখানে যেটা দেখেছি যে মোড় মাথায় বা কিছুটা গেলে দুটো একটা করে ফুলের দোকান থাকে, তখন শীতকালে ওখান থেকে ফুল এনে পুজো করাই
করাই যেতে পারে, কিন্তু ওই যে মানে 50 টাকার ফুল এখানে হচ্ছে 200 টাকা, ওটাই যেন বড্ড বেশি গায়ে লাগে আর কি। তো বা সারাদিন সমস্ত কিছু কাজকর্ম করে আমরা বেরিয়েছি হচ্ছে বাজারে। আর এই যে দেখালাম ফুচকার দোকান, আমাদের ভদ্রেশ্বরে বা আদার্স জায়গায় ফুচকা বসে কিন্তু 5:30 6টার পরে, আর এখানে ফুচকা বসে সকালবেলা প্রায় 11টা 11:30 থেকে। মানে শুধু ফুচকা তো থাকে না, ওদের ওখানে আরও অনেক কিছুই থাকে, তোমাদের সাথে একদিন ওটাও শেয়ার করব। আর আজকে আমরা মোটামুটি যে দোকানটায় মানে যে বাজারটায় এসেছি, এটা বেশিরভাগটা ওই আড়ত টাইপের আর কি। সমস্ত চালের গোডাউন, আলু, পেঁয়াজ সব কিছুই খুব মানে প্রচুর দোকান বলতে পারো আর কি। তো এখান থেকে টুকিটাকি বাজার দোকান সমস্ত কিছু করে নিয়েছি। আর এই যে সাদা পেঁয়াজ, এখানেও দেখলাম সাদা পেঁয়াজগুলো এখানে বলছে 30 টাকা করে কিলো। যদিও আগের দিন আমরা স্মার্ট পয়েন্টে খুব একটা দরাদরি করিনি আর কি। আর এদিকে মানে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই এখানে শসা পাওয়া যাচ্ছে। মানে এখানকার শসা যে এত বাজে খেতে, যা সত্যি কোনো ধারণার বাইরে আর কি। তো মোটামুটি এই আঙ্কেলের কাছে যা যা সবজি ছিল আমাদের টুকিটাকি সব কিছুই এখান থেকে নেওয়াই হয়ে গেছিলো। বেগুন, বাঁধাকপি, টমেটম সমস্ত কিছু বলতে পারো। আর আজকে এখানে প্রথমবারের জন্য পেয়েছি পুঁই শাক। মানে বিগত আর হয়তো 3-4 মাস গেলে আমাদের মহারাষ্ট্রে 1 বছর হবে। তো যাই হোক, চলুন আস্তে আস্তে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।